নমস্কার বন্ধুরা, রসায়ন লিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাঁধাকপির এক অন্যরকম রেসিপি। বাঁধাকপির ঘন্ট তো আমরা প্রায় খেয়ে থাকি। রোজ রোজ একই রকম বাঁধাকপির ঘন্ট না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, কিছুটা কোরানো নারকেল, তিনটে কাঁচা লঙ্কা, সামান্য কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এরপর যেই কড়াতে রান্নাটা হবে সেটায় ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সর্ষে নারকেলের যে পেস্টটা করেছি সেটা থেকে হাফটা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি, 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, এরপর সময় নিয়ে সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। সবকিছু একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে হবে। মাঝে মধ্যে এক আধবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। আরও 10 মিনিট পর ফিরে এলাম। বাঁধাকপি অনেকটাই মজে গেছে। একবার নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। আরও 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। একবার একটু নেড়েচেড়ে নেব। সবশেষে সর্ষে নারকেলের যে বাকি পেস্টটা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল, সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। সবশেষে এটা দিলে বাঁধাকপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি বাঁধাকপি ভাপা। গরম ভাতে জাস্ট জমে যাবে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।